সো এই সিনটা থেকে আমরা দেখেছিলাম হচ্ছে আমার আইএসপির সাথে আমার রাউটার কানেক্টেড, দেন ওটার সাথে আমার অনেকগুলো ডিভাইস কানেক্টেড। অ্যান্ড অ্যাকচুয়ালি আইএসপির সাথে শুধু একটা রাউটার না, অনেকগুলো রাউটারই কানেক্টেড। চিন্তা করেন আপনার এক একটা বিল্ডিংয়ের বা এক একটা ফ্ল্যাটের আলাদা আলাদা রাউটার সবগুলোই কানেক্টেড আইএসপির সাথে। সো এই একটা আইএসপি বলেন বা কোনো একটা ডিভাইস বলেন, যেটার সাথে অনেকগুলো আরও অন্যান্য রাউটারগুলো কানেক্টেড, এগুলো মিলে বানানো হয় হচ্ছে ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক। সো মনে করেন যে এই নেটওয়ার্কটা ইন্টারনেট থেকে বাইরে বা ইন্টারনেটের সাথে কানেক্টেড না, বা ইন্টারনেট বলতে হচ্ছে অ্যাকচুয়ালি দ্য লার্জের নেটওয়ার্ক, ওইটার সাথে কানেক্টেড না, স্টিল কিন্তু এটা নিজে একটা নেটওয়ার্ক। সাপোজ হচ্ছে আমার এই আইপিটা, এটা একটা রিয়েল আইপি। এই সেলফোন, সরি, এই সেলফোনটার একটা হচ্ছে রিয়েল আইপি, যেটা এই আইএসপি নিজে হচ্ছে অ্যাসাইন করেছে। এই ডিভাইস থেকে আমি যখন একটা রিকোয়েস্ট দিব 1000-এ, সেমভাবে হচ্ছে রাউটারে যাবে, রাউটার থেকে আইএসপিতে আসবে, আইএসপি কিন্তু 1000 ডেস্টিনেশনটা চিনে। সো ও হচ্ছে এটার সাথে ডিরেক্ট কানেক্ট করে দিতে পারবে। সো এভাবে একটা ল্যানের ভিতরে এক একটা ডিভাইস এক একটা ডিভাইসের সাথে কানেক্ট করতে পারে। বাট যদি ওর রিয়েল আইপি না থাকে, বা যদি ওর এই গেটওয়ের অ্যাসাইন্ড আইপি না থাকে, তাহলে হয়তো চিনবে না। বাট টেকনিক্যালি করা পসিবল, ওইটা ওইটা হচ্ছে অন্য একটা কনসেপ্ট, ওটাতে এখন যাব না। বাট এভাবে হচ্ছে আর কি, যে যে কোনো নেটওয়ার্কের মধ্যে একটা ডিভাইস একটা ডিভাইসের সাথে কানেক্ট করতে পারে, যদি এই নেটওয়ার্ক এই ডিভাইসটাকে হচ্ছে যেটা সবাইকে কানেক্টেড করে রেখেছে, সে যদি চেনে। ওকে, আরেকটা কনসেপ্ট মাঝখানে বলে দেই। সো পোর্ট, আইপির পাশাপাশি পোর্ট নামের একটা জিনিস আছে, সেটা হচ্ছে যেমন হচ্ছে একটা আইপি হতে পারে 192.168.1.1, এটা সাপোজ এই রাউটারের আইপি অ্যাড্রেস। অ্যান্ড দেন রাউটার হচ্ছে পোর্ট ফরওয়ার্ডিং কনসেপ্টটা যদি কখনো শুনে থাকেন, জিনিসটা হচ্ছে 192.168.1.1 সেমিকোলন 3000 সাপোজ। সো যদি কোনো ডিভাইস 192.168.1.1 সেমিকোলন 3000-এর রিকোয়েস্ট পাঠায়, এটা এই রাউটারে তো ডেফিনেটলি প্রথমে চলে আসবে, কারণ এই রাউটারের আইপি সেটা। এবং সে ওই পোর্টের যে কোনো রিকোয়েস্ট যদি সে ফরওয়ার্ড করে, সাপোজ 3000 পোর্টের সব রিকোয়েস্ট হচ্ছে সে এই ডিভাইসটাতে ফরওয়ার্ড করে দিল। সো তখন যেটা হবে, এইটা অ্যাকচুয়ালি বলে পোর্ট ফরওয়ার্ডিং। সো ওই আইপি সেমিকোলন ওই পোর্টে যখন রিকোয়েস্ট করবে, যেটা ফরওয়ার্ডের পোর্ট, সেটা ডিরেক্ট হচ্ছে এই ডিভাইসে চলে আসবে। সো আরও একটা কনসেপ্ট ঢুকাই দিলাম। অ্যান্ড কনফিউজ হওয়ার কিছু নেই, যদি মানে জিনিসগুলো হচ্ছে যখন শুনবেন না, যদি কোথাও শুনেন তখন হয়তো মনে পড়ে যাবে, না পড়লেও সমস্যা নেই, গুগল করে নিলেই হচ্ছে তখন মনে পড়বে শিওর। সো এটা হচ্ছে বেসিক্যালি ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক। এটা হয়তো আপনি ধরতে পারেন যে হচ্ছে আপনার বিল্ডিংয়ের, বা আপনার বিল্ডিং যদি ছোটো হয় তাহলে হয়তো পাশাপাশি দু তিনটা বিল্ডিং মিলিয়ে হচ্ছে একটা লোকাল এরিয়া নেটওয়ার্ক। অ্যান্ড একটা সিটির মধ্যে হচ্ছে এমন অনেকগুলো লোকাল এরিয়া নেটওয়ার্ক থাকে। এই নেটওয়ার্কগুলো আবার সবাই নিজেরা নিজেরা ইন্টারকানেক্টেড হয়ে বা কমন একটা জায়গায় কানেক্টেড হয়ে যেটা ক্রিয়েট করে, সেটা হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। সো এরকম এক একটা বিল্ডিং চিন্তা করেন, বা এক একটা ছোটো ছোটো নেটওয়ার্ক মিলে হচ্ছে অ্যাকচুয়ালি একটা মেট্রোপলিটন নেটওয়ার্ক করে। আবার মেট্রোপলিটন নেটওয়ার্ক যে একটা ফুল সিটির নেটওয়ার্ক হবে তেমনও না, কারণ একটা সিটি যদি অনেক বড় হয়, দেখা যাবে হচ্ছে একটা সিটিতে মাল্টিপল মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক আছে। আবার যদি একটা সিটি অনেক ছোট হয়, এমন ছোটো কয়েকটা সিটি মিলে একটা নেটওয়ার্ক হতে পারে। তো এই মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কগুলো, সবগুলো মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কগুলো কানেক্টেড হয়ে অ্যাকচুয়ালি ক্রিয়েট করে ওয়ান। সো মেট্রোপলিটন হতে পারে যে কোনো একটা কান্ট্রি অনেক ছোট, ওর যে মেট্রোপলিটনগুলো সবগুলো মিলে একটা ম্যান বা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। সো সে অন্যান্য মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কের সাথে কানেক্টেড হতে পারে। বা একটা বড় কান্ট্রি, সাপোজ ইন্ডিয়া। সো ইন্ডিয়ার স্টেটগুলো এক একটা অনেক বড়। সো ওখানে দেখা যাবে যে ইন্ডিয়ার মধ্যেই হচ্ছে অনেকগুলো হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। সো আবার ওয়ার্ল্ডের মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কগুলো এক একটার সাথে এক একটা কানেক্টেড হয়ে অ্যাকচুয়ালি ক্রিয়েট করে হচ্ছে ওয়ান, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তো এই কনসেপ্টগুলো আসলে নেটওয়ার্কিংয়ের কনসেপ্ট, জাস্ট একটা ওভার ওভারভিউ দিয়ে রাখা আর কি। সো সাপোজ আপনি হচ্ছে এই ল্যানের এই ছোট্ট একটা ডিভাইসের হচ্ছে মালিক। এখানে চিন্তা করি, হ্যাঁ, এখানে একটা ছোট ডিভাইসের মালিক।
যেটা থেকে হচ্ছে আপনি কোনো একটা জায়গায় কোনো একটা অন্য একটা কান্ট্রিতে বা দূরে কোনো একটা জিওগ্রাফিক লোকেশনে একটা রিকোয়েস্ট পাঠাবেন। সো তখন আমি এখান থেকে এখানে একটা রিকোয়েস্ট পাঠাবো। অ্যাকচুয়ালি সেটা তার সাথে এই ওয়্যানের সাথে এই ম্যানের সাথে হয়তো এইটার এই নেটওয়ার্কের সাথে এই নেটওয়ার্কে হয়তো ডিরেক্ট কানেকশন নেই। সো এবং এখানে যে ডিভাইসটাতে আপনি রিকোয়েস্ট পাঠাচ্ছেন সেটা হচ্ছে একটা রিয়েল আইপি চিন্তা করেন। সো ও হচ্ছে অ্যাকচুয়ালি কয়েকটা এরিয়া ঘুরে কিন্তু ওর এইখানে রিকোয়েস্টটা আসবে। যেটা আমরা একদম ফার্স্ট ইমেজে দেখিয়েছিলাম, আইএসপি হচ্ছে সার্ভারে রিকোয়েস্ট পাঠিয়েছে। আইএসপি হয়তো হচ্ছে এখানে আপনার আইএসপি যে হচ্ছে আরও অনেকগুলো রাউট ঘুরে আসছে, সো ডিরেক্ট হয়তো আসেনি। আর কোনো কারণে যদি এমন হয় যে হচ্ছে এখানে একটা নেটওয়ার্ক ব্রোকেন, তাহলে সে আবার হয়তো কিন্তু অন্য রাউট হয়ে ঘুরে আসবে। বাট এদিক দিয়ে যদি আসতো তার হয়তো তিনটা নেটওয়ার্ক ঘুরে আসতে হতো বা তিনটা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক ঘুরে আসতে হতো। এই দিক দিয়ে আসলে হয়তো তার এখানেও তিনটা হচ্ছে, বা কোনো কারণে যদি এটাও ব্রোকেন থাকতো তাহলে হয়তো এইটা ঘুরে আসতে হতো তার, তখন তাকে চারটা নেটওয়ার্ক ঘুরে আসতে হতো হচ্ছে। সো তখন দেখা যাচ্ছে তার কিন্তু ইভেনচুয়ালি এই রেসপন্সটা পেতে টাইম বেশি লাগে। যেমন হচ্ছে আমরা হয়তো শুনেছিলাম যে আমাদের হচ্ছে সাবমেরিন কেবল যখন ভাঙা থাকে, এটা সাপোজ এটা একটা কান্ট্রি, এটা একটা কান্ট্রি, সো সাবমেরিন কেবল মাঝখানে কাটা পড়ছে, তো তখন কিন্তু তাকে অন্য জায়গায় আবার অনেক দূর হয়ে ঘুরে আসতে হয়, তখন কিন্তু ইন্টারনেট একটু স্লোয়ার থাকে। সো আশা করি এইখানেও একটা কনসেপ্ট আপনাদের হয়তো ক্লিয়ার হবে যে সাবমেরিন কেবল কাটা পড়লে কেন হচ্ছে ইন্টারনেট স্লোয়ার হয়ে যায়। সো এটা একটা বেসিক ওভারভিউ দিলাম নেটওয়ার্কিংয়ের। অনেকগুলো কনসেপ্টই হয়তো একদম ডেপথে না যাওয়া বা খুবই বেসিক লেভেলে বোঝানো, বা একদম বিগিনার যারা তাদের বোঝানোর জন্য করা। ইন ডেপথে গেলে হয়তো জিনিসগুলোর ভেতরে আরও অ্যাডভান্স কনসেপ্ট চলে আসবে। সো আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ।